আমি আমার লাইফে 3টে জিনিস করতে ভীষণ ভালোবাসি। 1 খাওয়া দাওয়া, 2 ঘুম, 3 ঘুরে বেড়ানো। আর আমার লাইফে 2টো জিনিস করতে ভীষণভাবে অপছন্দ করি। 1 পয়ে প্রেম, 2 পয়ে পড়াশুনো। এই 2টো জিনিস থেকে যতটা তুমি দূরে থাকবে ততটাই ভালো। ওকে। এক্ষুনি এই ভিডিওর কমেন্ট বক্সে এসে গার্জেনরা আমাকে বলবে খুব পেকেছিস তাই না, পড়াশোনা করতে হবে না? না ইয়ার কি হচ্ছে? না না না, পড়াশোনাটা করবে, পয়ে প্রেমটা বাদ দিয়ে দাও, পয়ে পড়াশোনাটা করবে। কিন্তু আমি তো দুটোই করি না। সবাই বলে নতুন গাড়ি কিনলে তার যত্ন নিতে হয়, আর আমার গাড়িটার অবস্থা দেখো, পুরো ধুলো আর ধুলো। মানে গাড়িটা কিনেছি আমি 1 মাসও হয়নি, মনে হচ্ছে না 10 মাস হয়ে গেছে ব্যবহার করছি। তো অবস্থা দেখো একেবারে, মানে জঙ্গলিরা মনে ব্যবহার করে এরকম অবস্থা। তো এখন গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছি, বাট ওই যে ভিডিওতে থাকবে না বলে জোরে জোরে আগে পালালো। তো এখন বারাসাত স্টেশনে আছি, এখন জানি না যে ঠিক কোথায় যাবো। তো দেবুদা এখন হচ্ছে লস্যি খাচ্ছে। লস্যি, তুই এখন লস্যি খাবি? থ্যাংক ইউ। চুষবি? চুষে কেমন শান্তি পাচ্ছিস? এদিকে বল বল বল। গরমকালে লস্যি মানে একটা আলাদাই আমেজ, মানে মনে প্রাণে একটু যেন শান্তি পাওয়া যায়। মানুষজন আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে না আমি সেই টিকটকারদের মতো সেই লস্যি খাচ্ছি আর ভিডিও করছি। अपमान किया जा रहा है। তো এখন দমদম মেট্রোর এখানে আছি, এখন জানি না যে কোথায় যাব। আপাতত আমরা ডিসিশন নিয়েছি যে শ্যামবাজারের দিকে যাব। দেবুদা বললো যে শ্যামবাজারের দিকে অনেকদিন যায়নি, তো সেখানে আর কি যাচ্ছি। মেট্রোর মধ্যে হচ্ছে ভিডিও করা যাবে না, তো একেবারে শ্যামবাজারে নেমেই কথা হবে। 5 minutes later. তো আপাতত এখন হচ্ছে আমি ঘামটা মুছে নিলাম, মেট্রো করে আসলাম, এখন হচ্ছে নেমেছি আমরা শ্যামবাজারে। তো শ্যামবাজারে এখানে আমরা কয়েকটা গলি দেখেছিলাম, মানে অলিগলির যে ছবিগুলো, সেখানে খুব ভালো ভালো ওয়াল পেন্টিং দেখেছিলাম। এই জন্য ভাবলাম যে একটু ছবি তোলার জন্য বেরিয়ে পড়ি। আর এখন বিকেলবেলা, এখন কটা বাজে? 3:30 4টে বাজে। তো সেই ওয়াল পেন্টিংগুলো ওখানে যাব, গিয়ে দেখি কেমন কি। মানে ছবিতে দেখেছি আমি, খুব সুন্দর লেগেছিল। এবার সেখানে গিয়ে যদি ভালো লাগে তাহলে ছবি টবি তুলবো আর কি। এই তো ইনস্টাগ্রামের জন্য একটু ছবি টবি তোলার জন্য বেরিয়ে পড়েছি। তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে না ফলো করে থাকো তো এক্ষুনি গিয়ে ফলো করে নাও। এই যে সাইডে দেখতে পাচ্ছ স্ক্রিনশটটা, এই স্ক্রিনশটটা হলো আমার ইনস্টাগ্রামের প্রোফাইল। তোমরা গিয়ে সার্চ করো, দেন ফলো করে নাও। তো এখন শ্যামবাজার 5 পয়েন্টে মোড়ের থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর 5 পয়েন্টে মোড় মানে ওই যে পেছনে দেখতে পাচ্ছ নেতাজি মূর্তিটা, এটা হচ্ছে ঐতিহ্যবাহী এই শ্যামবাজারে। এখন এই ভোটের বাজারের জন্য রাস্তাঘাটে সেইভাবে আমরা মানুষজনদের দেখতে পাচ্ছি না। আর আজকে এমনিতেও রবিবারে একটু মানুষজন ঘুরতে বেরো, একটু ফ্রি হয়। তবে রবিবারে একটু তুলনামূলক কম থাকে, বাট আজকে মানে দেখো পুরোটাই ফাঁকা রোড শ্যামবাজারের মতো 5 পয়েন্টের জায়গায়। কারণ ভোটের বাজার চলছে। তো আজকে 18 তারিখ, কালকে দেবুদার জন্মদিন ছিল 17 তারিখ। সবাই হ্যাপি বার্থডে লিখে দিও। মুখটা দেখা, ও ভিডিওতে মুখ দেখাতে চায় না, এক বাচ্চার বাপ তো। ও কিন্তু এখনো পর্যন্ত আমাদের সঙ্গে এক্সপিরিয়েন্স হচ্ছে শেয়ার করলো না, যে ও সদ্য বাবা হয়ে কেমন লাগছে। বল একটু, সদ্য বাবা হয়ে কেমন লাগছে বল বল বল। আমার অডিয়েন্স এখনো জানতে চায় যে দেবুদা সদ্য বাবা হয়ে কেমন ফিল করছে না। দাদা দেশবন্ধু পার্কটা কোথায়? সামনে। এখন আমি যে রোডটা দিয়ে হেঁটে যাচ্ছি, এই রোডটার নাম হচ্ছে শ্যামলাল স্ট্রিট। আমি যখন লাইফে ফার্স্ট ভ্লগ বানাই কলকাতায় স্ট্রিট ফটোগ্রাফি নিয়ে, আমার এই চ্যানেলের প্রথম ভ্লগ, তো ওই ভ্লগটা তোমরা যদি না দেখে থাকো তো দেখে নিও, তাহলে জানতে পারবে। এই যে শ্যামলাল স্ট্রিটটা দেখতে পাচ্ছ, শ্যামলাল স্ট্রিটটা ওখানে হচ্ছে দেখানো আছে কলকাতায় স্ট্রিট ফটোগ্রাফি ভিডিওতে। ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও এই ভিডিওটা দেখার পরে। কলকাতার অধিক ঐতিহ্য কিন্তু এই নর্থ কলকাতাতেই আছে। এখন যাই হোক, লোকজন নেই, মাস্কটা খুলছি, না হলে হচ্ছে তোমরা ভালোভাবে বুঝতে পারবে না, মানে পুরো ঘেমে গেছি। কলকাতার অধিকাংশ যে ঐতিহ্য, যে বাড়িগুলো, পুরনো বাড়ি, তারপরে রং বেরঙের বাড়ি,
সেটা কিন্তু শ্যামবাজারে অনেকটাই দেখা যায়। শ্যামবাজার, শোভাবাজার এগুলোতে দেখা যায়। তো এই শ্যামবাজার, শোভাবাজার মানেই তো নর্থ কলকাতা। আর নর্থ কলকাতার একটা আলাদাই আমেজ আছে। মানে এখানে এসে তোমরা যদি স্ট্রিট ফটোগ্রাফি করতে চাও কিংবা তোমাদের পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চাও, তার জন্য কিন্তু উত্তম জায়গা এগুলো। তো সেরকমই একটা জায়গার সন্ধান পেয়েছি। এবার গিয়ে দেখি যে সেটা আদৌ আছে কিনা। কারণ আজ থেকে ঠিক 1 থেকে 2 মাস আগে আমি ইনস্টাগ্রামে একজনকে ডিএম করেছিলাম। ডিএম করে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ওই লোকেশনটা কোথায়। লোকেশনটা আমার খুব সুন্দর লেগেছিল। আপাতত এখন শ্যামবাজারে সেই রামরতন বোস লেন এই জায়গাটায় এখন আপাতত আছি, দেশবন্ধু পার্কের এখানে। তো দেখা যাক সেই জায়গাটায় গিয়ে সেরকম সেই যে ইমেজগুলো আমরা দেখেছিলাম, যে ফুটেজগুলো দেখেছিলাম, সেগুলো আদৌ সত্যি কিনা। যেই জায়গাটা এসে ছবি তুলবো ভেবেছিলাম, সেখানে অলরেডি দেখছি মাইক বাজাচ্ছে। এখন জানি না কিভাবে কথা বলবো ওখানে গিয়ে। ওখানে হয়তো বেশিরভাগটা তোমরা ফুটেজই দেখতে পাবে। ওখানে গিয়ে কিছু আমি সিনেমেটিক শট দেখাবো তোমাদের, সেগুলো তোমরা দেখে উপভোগ করে নিও। কারণ ওখানে কথা বলাটা অসম্ভব হয়ে যাবে। তোমরা এখান থেকেই শুনতে পাচ্ছ। এখনও অনেকটা যেতে হবে, মানে 50-60 মিটার যেতে হবে। 50-60 মিটারের আগে এতটা আওয়াজ, এর ওখানে গিয়ে যে কতটা আওয়াজ হবে সেটা ভালোভাবে বুঝতে পারছি। এখানে এই যে আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ, এখানে মমতা ব্যানার্জি আজকে মিটিং আছে, এটা জানতাম না। এই জন্যই ফাঁকা রোড। আমি বললাম না তোমাদের একটু আগে যে হচ্ছে ভোটের জন্য রোডটা ফাঁকা ফাঁকা লাগছে। তো এখানে মমতা ব্যানার্জি মিটিং হচ্ছে বলে ফাঁকা ফাঁকা রোড। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ ওয়াল পেন্টিংটা কত সুন্দর লাগছে, কলকাতা বং। কিন্তু এই বাইকটার জন্য একটু খারাপ মতো লাগছে। যদি বাইকটা সরিয়ে, আপনার বাইক দাদা? আচ্ছা। তো এই বাইকটা যদি সরিয়ে নেওয়া হয়, জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। তোমরা সিনেম্যাটিক শটে মজাটা নাও। আরে ভিডিও হচ্ছে তো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা অনেক ছবি টবি তুললাম। পেছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর। অপোজিট সাইডেও আছে। তো এখানে আমরা এসে শুনলাম এটা হচ্ছে সরস্বতী পুজোর থিম ছিল এই জায়গাটায়, রামরতন বোস লেনের এখানে। তো সেই থিমটা আর কি এখনো রয়ে গেছে, এগুলো মোছা নেই, মোছার দরকারও নেই। কারণ হচ্ছে এত সুন্দর একটা দেওয়ালের ওয়াল পেন্টিং, এগুলো মুছে দিলে কেমনটা লাগবে। সত্যি খুব অপূর্ব সুন্দর লেগেছে। তোমরা তো সিনেম্যাটিক শটটা দেখলে যে কেমন হচ্ছে এখানকার যে থিমগুলো, যে ওয়াল পেন্টিংগুলো, তোমরা সেটা হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো ছবি টবি তোলার পরে এখন একটু হাঁটছি পাশ দিয়ে। এটা দেশবন্ধু পার্ক, দেশবন্ধু পার্কের পাশ দিয়ে এখন হাঁটছি। খেলাধুলো হচ্ছে, ফুটবল, ক্রিকেট, আরও এখানে হচ্ছে আশেপাশে যারা গল্প করে তারা গল্প করছে। তো তোমাদেরকে এক্স্যাক্ট লোকেশনটা আমি বলে দিই, যেখানে হচ্ছে আমরা ফটোগ্রাফি করলাম, যে ওয়াল পেন্টিংগুলো তোমরা দেখতে পেলে, সেটা হলো শ্যামবাজারে যে 5 পয়েন্টটা আছে, সেই 5 পয়েন্টের পাশ দিয়ে একটুখানি হেঁটে আসলেই দেশবন্ধু পার্ক পেয়ে যাবে। আর দেশবন্ধু পার্কের ঠিক অপোজিটেই হচ্ছে সেই ওয়াল পেন্টিংগুলো। কোনো প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়ে বিকালটা যে এত সুন্দর হবে কখনোই আমি ভাবতে পারিনি। মানে বেশ বিকালটা ভালোই কাটলো, ছবি টবি তুললাম। বাট ওই ছবি তোলার ওখানে কথা বলতে পারিনি, কারণ পাশেই হচ্ছে মিটিং হচ্ছে, সেখানে মমতা ব্যানার্জি এসেছে। মানে আওয়াজ হচ্ছে খুব মাইকে, তো তার জন্য কথা বলতে পারিনি। কারণ হচ্ছে কথা বললে তোমরা কিছু শুনতে পাবে না। তো সেই জন্য সেখানে তোমাদেরকে সিনেম্যাটিক শটটা দেখালাম। সেই সিনেম্যাটিক শটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখানে এক ছেলের বাপ হচ্ছে সেলফি তুলছে, তোমরা দেখতে পাচ্ছ। সদ্য বাবা হয়ে এখনো পর্যন্ত ফিলিংসটা তুই শেয়ার করলি না, বল কিছু বল, বল। গালাগাল দিবি? দে, তোর তোর প্রেস্টিজ যাবে। আমার কিছু গালাগালি আমি দেই? তুই গালাগালি দিবি বলছিস? দে দে, বল বল বল। না, এই যে সদ্য বাবা হয়ে কেমন লাগছে। আরে দেশবন্ধু পার্কে দাঁড়িয়ে ওখানে মমতা ব্যানার্জি বক্তৃতা দিচ্ছে, সেখানে তুই যে এই একটা হালকা আওয়াজ পাচ্ছিস, ব্যাকগ্রাউন্ডে আওয়াজ, তো সেখানে তুই দাঁড়িয়ে বলবি যে সদ্য বাবা হয়ে কেমন ফিল হচ্ছে। বল বল,
কানে হাত দিলে হবে না, বল, বলবি না? বিকেলটা কতটা খাবার ওখানে লোক খাচ্ছে আর সে দেবুদা মা ওইদিকে তাকিয়ে বলছে কতটা খাবার। কি আজব, জীবনে খেতে পারিস না, খেতে পার না, ওই জন্য এরকম করছে। গরমকালে এটাই ভরসা, গরমকালে কোল্ড ড্রিঙ্কস ছাড়া চলে না। না আমার তো হয় না, মানে আমি তো দিনে যে কটা করে খাই কোল্ড ড্রিঙ্কস আমার সেটা ধ্যান ধারণা থাকে না। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। বিকেলটা যে আচমকা এরকমভাবে কোনো প্ল্যান ছাড়া ভালো কাটবে আমরা বুঝতেই পারিনি। মানে প্রথমে ভেবেছিলাম যে ব্লগ বানাবো না, মানে বেরিয়ে পড়েছিলাম জাস্ট র্যান্ডমলি কোথাও গিয়ে একটু ছবি টবি তুলবো, একটু ফ্রি হব দুজন মিলে। কোনো কাজই ছিল না আজকে সারাদিনে। তো আমি আর দেবুদা হঠাৎ করে বললাম যে চল কোথাও গিয়ে বেরিয়ে আসি। আমার ছিল, তোর ছিল? তো কিসের প্ল্যান ছিল? কাজ ছিল। কাজ? এখানে এসে কোনো কিছুই তো কাজ করিস নি, কি আজ? বাড়ি ছিল। হ্যাঁ, বাড়িতে কাজ ছিল। ও আচ্ছা, ওর বাড়িতে কাজ ছিল, এই জন্য ও আমাকে বললো যে কোথাও বেরিয়ে আসি। মানে কি ধরনের আজব, সদ্য বাবা হয়ে যে মানুষের মাথাটা এরকম খারাপ হয়ে যাবে আমি কখনোই বুঝতে পারিনি। মানে পুরো পাগল হয়ে গেল সদ্য বাবা হয়ে। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ইয়ার লাইক করো আর শেয়ার করে দাও। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে আসে বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অলটাকে সিলেক্ট করে নিও। আর এখানে এসে যে দারুণ দারুণ ছবিগুলো তুলেছি, তো সেই ছবিগুলো ইনস্টাগ্রামে ছাড়বো। ইনস্টাগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আছে, কিংবা সাইডে যে ইনস্টাগ্রামের নামটা দেখতে পাচ্ছ এখানে চলে যাও। এই প্রোফাইলটা আমার, গিয়ে ফলো করো। ফলো করলে একটু দেখতে ভালো লাগে আর কি, তো ফলো করে নাও একটু। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভ্লগের সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। লাভ ইউ, টাটা, বাই।